আজকে আলোচনা করব কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহার আলোচনা চলতেছিল ধারাবাহিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী মন মানসিকতা, যোগ্যতা, সুস্থতা বলার এবং শোনার, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতপূর্ণ কথা বলার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতেছি। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসুন আমরা সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াতের তাফসিরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহুল আযীম। মালিকি ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মালিক তিনি হচ্ছেন বিচারপতি, তিনি অধিপতি, তিনি রাজাধিরাজ। ইয়াউমিদ্দিন সেই দিনের যেই দিন বিচার ফয়সালা করা হবে। মালিক, মিম আলিফ জবর মাপ, এক আলিফ টান দিয়ে মালিক শব্দটি অর্থ হচ্ছে অধিপতি, কর্তা, শাসনকর্তা ইত্যাদি। অত্র আয়াতে মালিক বলতে কেবল আল্লাহকেই বোঝানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সূরা নাসের মধ্যে মালিকিন নাস বলা হয়েছে, এখানে মালিক মা টান নাই, মিমের সাথে আলিফ নাই অথবা এক আলিফ টান নাই, এই শব্দ ব্যবহার করা হয়েছে অধিকতর ব্যাপক অর্থে ব্যবহারের জন্য। যেমন মালিকিন নাস বলে কেবল মানুষের অধিপতি বোঝানো হয়েছে, কিন্তু মালিক বলে এখানে সৃষ্টিকুলের অধিপতি বোঝানো হয়েছে। তার মানে এই পৃথিবীতে গরু, ছাগল, উট, দুম্বা, কীট, পতঙ্গ, জিন, ইনসান, এক কথায় যা সৃষ্টি করা হয়েছে সব কিছুর অধিপতি হচ্ছেন মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের ভিতরে সূরা মাআরিজের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যায় তিনি কোরআনের ব্যাখ্যায় কোরআন দিয়ে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন বিচার হবে মানুষদের, যেদিন বিচার ও ফয়সালা হবে। এই পৃথিবীতে মানুষ বসবাস করেছে, পাপ পুণ্য করেছে, ভালো কাজ খারাপ কাজ করেছে এবং নেক কাজ করেছে, আমলে সালেহ করেছে। এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই দিন মানুষের বিচার ফয়সালা করবেন। সেই দিনটাকে ইয়াউমুদ্দিন বলা হয়েছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনকে বলা হয়েছে। সেই দিন সম্পর্কে সূরা মাআরিজের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। যেই দিন মালাইকা, ফেরেশতা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তার দিকে ঊর্ধ্বগামী হয়,
এমন একদিনে যার পরিমাণ হবে 50,000 বছরের মতো লম্বা। বলেন সুবহানাল্লাহ। বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। সেই দিন পরিপূর্ণ প্রতিদান পাওয়ার জন্য মানুষের সামনে একটি দিন আসতেছে। মানুষ যে ভালো কাজ করতেছে, এত ভালো কাজের বিনিময়ে দেওয়ার জন্য একটা দিন দরকার। সেই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, বিচারের দিন রেখেছে। একটা মানুষ অন্যায়ভাবে শত শত মানুষকে হত্যা করেছে। একটা মানুষের বিচার একটা দিয়ে একবার মৃত্যু হয়, কিন্তু শত শতবার তাকে শাস্তি দেওয়া হবে। এই শত শত শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দিন দরকার। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন, বিচারের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিচার দিনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে জানিয়ে দিলেন। সেই দিন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিভীষিকার ময়দানে যেই দিন তিনি রাজ মালিক হয়ে বসে যাবেন, বিচার ফয়সালা করবেন, অসীম ক্ষমতার মালিক আল্লাহ, ওই সম্পর্কে সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়া খাশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন عن والده شيئا إن وعد الله حقا। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সম্পর্কে, বিচার দিনের মালিক সংক্রান্ত বিষয় নিয়ে মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদিন আন ওয়ালাদি, ওই দিনকে, যেই দিন বিচার দিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হবেন, তিনি হবেন মালিক। সেদিন, যেদিন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না, এবং সন্তান ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন সন্তানও পিতার কোনো উপকারে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিহার ভিতরে আমরা যে বারবার বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ওই বিচারের দিনকে, কিয়ামতের দিনকে, পরকালের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বলতেছেন, আল্লাহকে ভয় করতে বলতেছেন, যিনি হবে বিচার দিনের মালিক। মানুষ যেন ভালো কাজ করে, সৎ কাজ করে, হালাল বেঁচে চলে, হারাম বর্জন করে। যেই দিন সন্তান পিতার কোনো উপকারে আসবে না, আবার পিতাও কোনো সন্তানের কোনো উপকারে আসবে না, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। যেদিন নিজ আত্মার কি হবে এই বিষয়ে সবাই চিন্তিত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 33 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ, যেদিন ওই বিকট ধ্বনি এসে পড়বে, তার মানে হচ্ছে বিচার দিনের দিন যেই দিন এসে পড়বে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন বিচার দিনের মালিক। সূরা ফাতিহায় আমরা বারবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন যখন এসে পড়বে, সেই দিন কি বলবে?
সূরা আবাসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেই দিন মানুষ নিজের ভাই হতে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার মাতা পিতা হতে সেই দিন পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং স্ত্রীদের থেকেও এবং সন্তানদের কাছ থেকেও সেই দিন পলায়ন করে পালিয়ে যাবে। এমন একটা বিচারের দিন আসবে, সেই দিনটা হবে বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জন্য সূরা ফাতিহার মধ্যে তার সার সংক্ষেপ বিচার দিনের কথা বলতে গিয়ে সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। এই কথা যখন বান্দা অহরহ নামাজ ছাড়াও যখন পড়ে, নামাজের ভিতরে যখন পড়ে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করতেছে, বলেন সুবহানাল্লাহ। এই বিচার দিনের মালিক, বিচার দিনটা এমন কঠিন হবে, এমন একটা সময় বিভীষিকার সময় আসবে, যেই দিন কেউ আল্লাহর দরবারে ছাড়া পাবে না, সবাই আল্লাহর দরবারে উঠতে হবে। ওই দিন সম্পর্কে সূরা নাবার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন বলতে, ইয়াউম বলতে এখানে বিচার দিনকে বলা হয়েছে, যেমন সূরা ফাতিহা মালিকি ইয়াউম ব্যবহার করা হয়েছে। ইয়াউমা ইয়াকুমুর রূহু, যেই দিন রূহগুলো, ওয়াল মালাইকাতু, ফেরেশতাগুলো, রূহ বলতে এখানে জিবরাইল আলাইহিস সালাম কেউ বুঝিয়েছেন, ফেরেশতাগণ সাফফা, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, সেই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যতক্ষণ পর্যন্ত রহমান আল্লাহ রাব্বুল আলামিন মালিক, যিনি বিচার দিনের মালিক, তিনি যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবে না, ততক্ষণ পর্যন্ত ওয়া ক্বালা সাওয়াবা, কেউ কথা বলতে পারবে না। আর সেদিন সে সঠিক কথাই বলবে, বলেন সুবহানাল্লাহ। সেই দিন ফেরেশতা, জিন, ইনসান, মানুষগুলো কাতার কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, ফেরেশতাগুলো দাঁড়িয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই অনুমতি দিয়ে দেবেন, তখনই মানুষ কথা বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মিথ্যা কথা বলতে পারবে না। যা পৃথিবীতে করেছে, যা আমল করেছে, যা কাজ করেছে, কয় টাকা চুরি করেছে, কয় টাকা সুদ খেয়েছে, কয় টাকা ঘুষ খেয়েছে, কার কয় টাকা কোন জায়গায় হত্যা করেছে, কোন জায়গায় ইসলামকে ক্ষতি করেছে, কোন জায়গায় কোরআনকে বাধা দিয়েছে, সব কিছু সেই দিন ওয়া ক্বালা সাওয়াবা, সেই দিন সত্য কথা বলবে মানুষ। সেই দিন সত্য কথা বলে রবের সামনে বলবে। সেই দিনটা হবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সূরা ফাতিহার 3 নম্বর তাফসীর। আমরা অহরহর এই কথা বলি, নামাজের মধ্যে এতবার এই কথা বলি, মালিক বলে ঘোষণা দেই, অথচ মসজিদের বাইরে গিয়ে আল্লাহর আইন কানুন আমরা বাদ দিয়ে দেই। আল্লাহর আইন কানুন বাদ দিয়ে দেয়, কোরআনের আইন মানা বাদ দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। এই সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিন সম্পর্কে সূরা তাহার
9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দেন ইয়াউমা ইযিল লা তানফা'ু শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন বিচার দিন, যেই দিন আমি মানুষের বিচার ফয়সালা করব, কাউকে জাহান্নামে পাঠাবো, কাউকে জান্নাত দেওয়া হবে, কারো জন্য সুপারিশ কবুল করা হবে, কারো সুপারিশ কবুল করা হবে না। সেই দিন পরম করুণাময় যাকে অনুমতি দিবেন তার আর যার কথাই তিনি সন্তুষ্ট হবেন তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোনো কাজে আসবে না। কোন দিনের কথা? কিয়ামতের দিনের কথা, বিচার দিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচার দিনের মালিক সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। যেই দিন বিচার ফয়সালা করবেন, যার পর সন্তুষ্ট হবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুদের 105 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছে বিচার দিনের মালিক, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি فمنهم شقي وسعيد। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়াউম শব্দটা ব্যবহার করেছেন কেন? তিনি ওই যে সূরা ফাতিহা আমরা পড়তেছি মালিকি ইয়াউমিদ্দিন, এখানে ইয়াউম বলতে বিচার দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 105 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি, যেদিন তা আসবে সেদিন তার অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। তার মানে বিচার দিনের মালিক যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে বসে যাবেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। সেই দিন বলেন অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, অতঃপর তাদের মধ্য হতে কেউ দুর্ভাগা আর কেউ সৌভাগ্যবান হবে। এই যে আমরা সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বলি, এইটা যদি আমি আপনি সত্যিকার অর্থে এটা সত্যি যখন মুখে বলি, এটা অন্তরে যদি ভালোভাবে বিশ্বাস করতাম আর মালিককে আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করে নিতাম, তার মানে আল্লাহ জীবন দান করেছেন, আল্লাহ লেনদেন করার সুযোগ দিয়েছেন, আল্লাহ প্রাণ দিয়েছেন, অর্থ সম্পদ দান করেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যখন আমাদেরকে এত কিছু দিলেন, এই জমিনটাও তার আইনেই চলবে। এইটা যদি মালিক হিসেবে আল্লাহকে ব্যবহার করতেন তাহলে কিয়ামতের দিন আপনি সৌভাগ্যবান হয়ে যেতেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেই দিন কেউ হবে দুর্ভাগা আবার কেউ হবে সৌভাগ্যবান। আর আল্লাহর আইন যদি আপনি না মানেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার কথা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যত হালাল কথা বলেছেন, যত আইন কানুনের কথা বলেছেন, জীবনকে ইসলামের উপরে পরিচালনা করেন, এক আল্লাহ ছাড়া কারো আইন মানব না, এইটা যদি না মানেন, যদি মানব রচিত তৈরি করা শয়তানে তৈরি করা মতবাদের দিকে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কিয়ামতের দিন আপনি দুর্ভাগা ছাড়া আর কিছুই হবেন না, দুর্ভাগা ছাড়া আর কিছুই হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কিয়ামতের দিন আসবেন। সূরা ফাতিহার মধ্যে আমরা বারবার বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন মালিক। এই মালিকটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক, কেমন আল্লাহ, তিনি তার পরিচয় করিয়ে দিচ্ছেন।
মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক সংক্রান্ত বিষয় নিয়ে সূরা হাশরের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হাশরের মধ্যে বলেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, সর্বময় সার্বভৌমত্বের মালিক তিনি ছাড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, আমরা যে সূরা ফাতিহার মধ্যে মালিক বলি, মালিক ইয়াউমিদ্দিন বলি, তিনি সূরা হাশরের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালিকুল কুদ্দুস। তার গুণবাচক নামগুলো বলতেছেন, তার সিফাতি নামগুলো বলতেছেন। তিনি হচ্ছেন বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না, তার পাকড়াও অত্যন্ত মজবুত। তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন আল মালিক, তিনি হচ্ছেন বাদশাহ। আল্লাহর উপরে কোনো বাদশাহ নাই, কোনো ক্ষমতাধর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবেন আমি হচ্ছে আজকে বাদশাহ। আল কুদ্দুস, তিনি হচ্ছেন মহাপবিত্র। আসসালাম, তিনি হচ্ছে ত্রুটিপূর্ণ। আল মুমিন, তিনি হচ্ছে নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন, তিনি হচ্ছে রক্ষক। আল আজিজ, তিনি হচ্ছে মহাপরাক্রমশালী। আর আল জাব্বার, তিনি হচ্ছে মহাপ্রতাপশালী। আল মুতাকাব্বির, তিনি হচ্ছে মহিমান্বিত। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরের এই শেষ খণ্ডাংশে বলেন তারা যা দিয়ে শরীক করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আমরা বিচার দিনের মালিক হিসেবে আল্লাহকে যে বারবার বলে তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক হবেন। তিনি হচ্ছেন আমাদের বিচার ফয়সালা করবেন। তার হাতে থাকবে সব ক্ষমতা। তিনি আমাদেরকে, তার হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা হুম বারিজুন, যেদিন লোকেরা প্রকাশ হয়ে পড়বে। যেদিন বলতে কিয়ামতের দিন বলা বুঝাইছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন। ওই যে কিয়ামতের পর যে হাসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে নামাজের মধ্যে প্রত্যেকদিন মালিক ইয়াউমিদ্দিন বলো, এই যে ইয়াউম শব্দটা ব্যবহার করো, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা শব্দটা ব্যবহার করেছেন। ইয়াউমা হুম বারিজুন, সেই দিন সব কিছু লোকেরা প্রকাশ হয়ে পড়বে। তার মানে সব মরে গিয়ে মাটির সঙ্গে মিশে যাবে। কীট পতঙ্গ কোনো কিছুই আর নাই। কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মানুষদেরকে তুলবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন সেদিন আল্লাহর নিকট তাদের কিছুই গোপন থাকবে না। তার মানে আজকে কার কয় টাকা গোপনে চুরি করে নিচ্ছি, কার কয় টাকা মেরে দিচ্ছি, কাকতে রাতের অন্ধকারে হত্যা করে আসতেছি, কোন জায়গায় কোরআনের মাহফিল হয় ধ্বংস করে আসতেছি, কোন জায়গায় কোরআনের আলোচনা হয়েছিল, কোরআনের আন্দোলন করার জন্য মিটিং হয়েছিল, ওইখানে গিয়ে আমরা তাদেরকে পুলিশের হাতে ধরে দিয়ে দিয়েছিলাম, কোন জায়গায় কোরআনের আন্দোলনের কর্মীদেরকে আমরা হত্যা করে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কোনোই কিছুই গোপন থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেমন সূরা ফাতিহার মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার, আজ রাজত্ব কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন দুনিয়ার বাদশাদেরকে বলবেন আইনাল মুলুক, আজকে দুনিয়ার রাজা বাদশারা কোথায়, আইনাল আশজারুক, ও দুনিয়ার গাছগুলো তোমরা কোথায়, আইনাল আনহারুক, ও দুনিয়ার নদীগুলো কোথায়, আইনাল আহবারুক, দুনিয়ার ওই নদীগুলো সমুদ্রগুলো কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম। ওই যে সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বলে ঘোষণা দিলাম বারবার, কিন্তু যে কাজে পরিণত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন বিচার দিনের মালিক হবেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আজকে রাজত্ব হচ্ছে কার। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোন মানুষ, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, কোনো পিনপথ নিরাপত্তায় হয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আওয়াজ দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে হচ্ছে প্রবল প্রতাপশালী এক আল্লাহর রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আমি হব বিচার দিনের মালিক। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন সূরা ফাতিহার মধ্যে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে, গুণাবলী বর্ণনা করতেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বললেন, আমার বান্দা এই কথা গুণকীর্তন করতেছে, গুণাবলী বর্ণনা করতেছেন, আল্লাহ যদি এই কথা সার্টিফিকেট দেয়, সনদ দেয়, এর উপরে বড় কথা আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মালিক হিসাবে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যায় ইয়াউম শব্দটা ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাখ্যায় তিনি যে বিচার দিনের মালিক এই সংক্রান্ত বিষয় নিয়ে মানুষদেরকে সাবধান করার জন্য সূরা আল হাক্কার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না। মানুষে আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বিচার ফয়সালার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মালিক যে তিনি হবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, কেউ পলাতে পারবো না, আখিরাতের ময়দানে উপর উপস্থিত হতেই হবে, মালিকের সামনে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তা আর গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে মালিক ইয়াউমিদ্দিন বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মালিক এই সংক্রান্ত বিষয় বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ
يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিনের বাদশাহী হচ্ছেন আল্লাহর, বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের হাসরের ময়দানে তিনি যেই দিন বিচার দিনের মালিক হবেন, বাদশাহ হবেন, সেই দিনের মালিক হচ্ছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে বলতেছেন ইয়াহকুমু বাইনাহুম, তিনি তাদের মধ্যে বিচার করবেন। আল্লাহ সেই দিন যে বিচার করবেন তার প্রমাণ দিচ্ছেন সূরা আল হাজের ৫৬ নম্বর আয়াতে। ইয়াহকুমু বাইনাহুম, সেই দিন তাদের বিচার তিনি করবেন। এই বিচার ফয়সালা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুসংবাদ দিচ্ছেন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। সুতরাং যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। বিচার করবেন যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামতপূর্ণ জান্নাত তাদেরকে দেয়া হবে। কি চমৎকার ভাষা! আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন বিচার দিনের মালিক। আবার আল্লাহ রাব্বুল আলামিন যত বড় কঠিন রূপ ধারণ করুক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেককার বান্দা, যারা সৎ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। এক চুল পরিমাণ তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ ব্যবহার করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিচার দিনের মালিক, সূরা ফাতিহার ব্যাখ্যায় আমরা ৩য় নম্বর আয়াতের ব্যাখ্যা করতেছি। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন সূরা বাকারার ১২৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিচার দিনের মালিক, এই সংক্রান্ত বলতে গিয়ে কোরআনে সূরা বাকারার ১২৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমাল্লা তাজজি, সেই দিনকে, বিচারের দিনকে, হাসরের দিনকে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সেই দিন বিচার দিনের মালিক হব। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কারো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউকবালু মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো সুপারিশ কবুল করা হবে না, তার কোনো পণ্য, কোনো কিছু বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফাআ, আর কোনো সুপারিশ কোনো কাজে উপকারে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। সেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসকে মানুষদেরকে ওই সতর্ক হওয়ার জন্য, মানুষদেরকে নেক আমল করার জন্য, সৎ কাজ করার জন্য, ঈমান আমলে সালেহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন একে অপরের কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকবালু মিনহা, কোনো কিছু কবুল করা হবে না। আদল, কোনো সুপারিশ, কোনো বিচার কবুল করা হবে না। ওয়ালা তানফাউহা, কোনো সুপারিশ কবুল হবে না।
শাফাআত ওয়ালা হুম ইউনসারুন, তারা কোনো সাহায্য হবে না। এতগুলো কথা বলে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন এবং তিনি হবেন বিচার দিনের মালিক। এই জন্যই তো সূরা ফাতিহায় আমরা নামাজের মধ্যে, নামাজের বাইরে বারবার বলে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন কোরআনুল কারীমে। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এই সংক্রান্ত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 93 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান ও জমিনে এমন কেউ নেই যে বান্দা হিসেবে পরম করুণাময় আল্লাহর কাছে হাজির হবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনে যারাই আছে রহমান দয়াবান আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহর কাছে সবাইকে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাইকে হাজির হতে হবে, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন। তিনি যে বিচার দিনের মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার 24 নম্বর আয়াতে এবং 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের কথা বলতে গিয়ে এইভাবে বললেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ফলে আল্লাহ তাদেরকে কঠোর আযাব দিবেন যারা পাপ কাজ করে কিয়ামতের ময়দানে উঠবে। অর্থাৎ দুনিয়াতে খালি পাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, কোরআন মানে নাই, আলেমদেরকে মানে নাই, নবী রাসূলদেরকে মানে নাই, কোরআনের পথে তারা আসে নাই, মসজিদ মুখে তারা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠোর আযাব তাদেরকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন এই যে বিচার দিনের তিনি মালিক, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় আমার নিকট তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তার মানে আমরা যে সূরা ফাতিহার ভিতরে মালিকি ইয়াউমিদ্দিন বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন কিয়ামতের দিন আমার কাছে আসবে, এই বিচারের মাধ্যমে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় তার কিয়ামত সংক্রান্ত নিয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছেন আমি হব বিচার দিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ক্ষমতা ধরার কোনো ব্যক্তি থাকবে না, কোনো রাজাধিরাজ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে সব কিছু আমাদেরকে জানিয়ে দিবেন, একটা একটা করে তার সব কিছু যত ভালো কাজ করেছি সব জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হবেন বিচার দিনের মালিক। অতএব মানব মণ্ডলী ও পৃথিবীবাসী ও বাংলাদেশের মানুষ সকলেই তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিনকে বিচার দিনের মালিক হিসেবে গ্রহণ করে ইহকালীন কল্যাণ যাতে করে কোরআন এবং সুন্নাহর আইন যেন এই বাংলাদেশে পাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর আইনকে হুকুমতকে কায়েম করতে পারি, আল্লাহর সন্তুষ্টি যেন অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই যেন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।